বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে বাংলা ব্যাকরণের একটি বেসিক ক্লাস নিয়ে আলোচনা করব এবং এই বেসিক ক্লাসের মূল আলোচ্য বিষয় হলো সমাস। তাহলে এই সমাস নিয়ে আজকে আমাদের আলোচনা বিষয়। সমাস শব্দটি বাংলা ব্যাকরণের শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব এর প্রধান আলোচ্য বিষয়। এই শব্দ বা রূপতত্ত্বের ইংরেজি প্রতিশব্দ হল মরফোলজি। মরফোলজি শব্দ অর্থ হলো শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। এখান থেকে আমাদের বিভিন্ন চাকরি বা অ্যাডমিশনের প্রশ্ন এসে থাকে যে সমাস বাংলা ব্যাকরণের কোন অংশের বা কোন তত্ত্বের আলোচ্য বিষয়, তা হলো শব্দ বা রূপতত্ত্বের। সমাস শব্দটি সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। কোন ভাষা থেকে? সংস্কৃত ভাষা থেকে বাংলাতে এসেছে। সমাসের যদি প্রকৃতি প্রত্যয় করা হয় তাহলে হয় সম যুক্ত অস যুক্ত অ। এই যে প্রকৃতি প্রত্যয় রূপান্তর করলে যেটা হয় সংযুক্ত অযুক্ত অ, এটা একটি কৃত প্রত্যয় বলে আমাদের একটি ধাতু চিহ্ন অসের জায়গায় হবে। এবং এটা হচ্ছে যে কোন শব্দ? কৃত প্রত্যয় সাধিত শব্দ। কৃত প্রত্যয় সাধিত শব্দ। এটা যদি আমরা বিশ্লেষণ করি, সমাস হলো একটি পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ যার অর্থ, অর্থাৎ সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ, মিলন বা একপদীকরণ। অর্থাৎ একাধিক পদকে এক পদে পরিণত করাকেই সমাস বলে। এখন দেখো যে সমাস মানে যে মিলন, আমরা যে উল্লেখ করেছি যে সমাস যে সংক্ষেপণ, মিলন বা একপদীকরণ হয়ে থাকে, অর্থাৎ একাধিক পদকে এক পদে পরিণত করাকে সমাস বলে। কিন্তু বাংলা ব্যাকরণের আরেকটা শব্দের অর্থ, সেটা হচ্ছে কি সন্ধি। এই সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন বোঝায়। তাহলে এখন আমি কি করে আইডেন্টি করব যে কোনটি সন্ধিবদ্ধ শব্দ আবার কোনটি সমাসবদ্ধ শব্দ? যদি কোনো ধ্বনির মিলন হয়, তাহলে সেই ক্ষেত্রে হবে সন্ধি। আর যদি কোনো পদের মিলন হয় তাহলে সেই ক্ষেত্রে সমাসবদ্ধ শব্দ হয়। সমাস শব্দের বিপরীত অর্থ হচ্ছে, বিপরীত অর্থ বা বিপরীত শব্দ হলো কি হবে? বিচ্ছেদ বা বিগ্রহ বোঝায়। কারণ সমাসের একটা পারিভাষিক অর্থাৎ কি প্রতিশব্দ হচ্ছে, সমাস শব্দের অর্থ হচ্ছে মিলন, এবং মিলনের বিপরীত শব্দ কি হয়? বিচ্ছেদ বা
বিগ্রহ হয়। তাহলে কখনো যদি অ্যাডমিশন বা বিভিন্ন চাকরির পরীক্ষা যদি সমাস শব্দের বিপরীত শব্দ এসে থাকে, তাহলে সমাস শব্দের বিপরীত শব্দটা হবে বিচ্ছেদ বা বিগ্রহ। এখন আমরা একটি শব্দ সিংহাসন, সিংহাসন শব্দটি একটি সমাসবদ্ধ শব্দ, কারণ এটা সমাসের সমন্বয়ে গঠিত হয়েছে, যার কারণে এটাকে সমাসবদ্ধ শব্দ বলা হয়। আমাদের এইচএসসি বা বিভিন্ন পরীক্ষায় এই সমাসবদ্ধ শব্দটা দেওয়া থাকে, সেখান থেকে আমাদের ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখতে হয়। বিশেষ করে এইচএসসি শিক্ষার্থীদের এদের সমাসবদ্ধ শব্দটা দেওয়া থাকবে। এই সমাসবদ্ধ শব্দটার আরও অনেকগুলো নাম আছে, যেটা আছে সমাসবদ্ধ শব্দের আরেকটা নাম হচ্ছে সমস্ত পদ বা সমাস নিষ্পন্ন পদ বা সমাস যুক্ত পদ। সমাস যুক্ত পদও বলে। তার মানে সমাসবদ্ধ শব্দটাকে সমস্ত পদ, সমাস নিষ্পন্ন পদ বা সমাস যুক্ত পদ বলা হয়ে থাকে। তো সমাসবদ্ধ পদকে আমাদের যে যে শব্দ দিয়ে ব্যাখ্যা করা হবে, অর্থাৎ কি যে সকল শব্দের সমন্বয়ে সমস্ত পদকে ব্যাখ্যা করা হয়, তাকে বলা হয় বিগ্রহ বাক্য, ব্যাস বাক্য বা সমাস বাক্য। যেমন সিংহাসনকে যদি বিশ্লেষণ করা হয় বা ব্যাখ্যা যদি করা হয়, তাহলে আমাদের আসবে কি সিংহ চিহ্নিত আসন। তাহলে এখানে সিংহ চিহ্নিত আসন, এই তিনটা পদ দ্বারা আমাদের এই সমস্ত পদকে কি করা হচ্ছে, ব্যাখ্যা দেওয়া হচ্ছে। যে সকল পদ দিয়ে সমস্ত পদকে ব্যাখ্যা করা হলো, সে সকল পদকে বলা হয় বিগ্রহ বাক্য, ব্যাস বাক্য বা সমাস বাক্য বলে। সমস্ত পদের যে সমস্ত পদটা রয়েছে, অর্থাৎ সিংহাসন, এই সিংহাসন শব্দের প্রথম যে অংশটা রয়েছে, এই প্রথম অংশটাকে বলা হয় পূর্ব পদ, আর পরের অংশটাকে বলা হয় পরপদ। পরপদ বা উত্তর পদ বা অন্তঃপদ বলে। যে যে পদের সমন্বয়ে সমস্ত পদ গঠিত হয়, তাকে সমস্যমান পদ বলে। তাহলে এখন দেখো, এখানে যে ব্যাস বাক্যে সিংহ চিহ্নিত আসন শব্দটা রয়েছে, এই সিংহ চিহ্নিত আসন শব্দগুলোর মধ্যে থেকে কোন কোন শব্দের সমন্বয়ে সিংহাসন শব্দটি গঠিত হয়েছে, তা হলো সিংহ এবং আসন, এই দুটো শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে, যার কারণে এই দুটো শব্দকে বলা হয় সমস্যমান পদ। সমস্যমান পদ বলে। সমাসের শ্রেণীভাগ নিয়ে আলোচনা করব, অর্থাৎ কি সমাজকে 6টি ভাগে ভাগ করা যায়। প্রথমত হচ্ছে দ্বন্দ্ব সমাস, দ্বিতীয়ত কর্মধারয় সমাস, তৃতীয়ত তৎপুরুষ, চতুর্থ নম্বর দ্বিগু, পঞ্চম নাম্বার অব্যয়ভাব এবং ষষ্ঠ নাম্বার
বহুব্রীহি। এই 6টি সমাসের মধ্যে এই 3টি সমাসের পরপদ প্রধান পায়, পরপদ প্রধান থাকে। আর দ্বন্দ্ব সমাসে উভয় পদই প্রধান থাকে। অব্যয়ভাব সমাসের পূর্ব পদ প্রধান থাকে। আর বহুব্রীহি সমাসের কোনো পদই প্রধান থাকে না ও নতুন পদ সৃষ্টি করে। নতুন ব্যাকরণের নিয়ম অনুসারে বিভিন্ন ব্যাকরণবিদগণ মনে করেন দ্বিগু সমাসটি সাধারণত এর কাজটি কর্মধারয় সমাসের সমন্বয়ে সংগঠিত হয়। তার মানে দ্বিগু সমাস কর্মধারয় সমাসের সমন্বয়ে গঠিত হয়। আবার কর্মধারয় সমাস তৎপুরুষ সমাসের সমন্বয়ে গঠিত হয়। সেই পরিপ্রেক্ষিতে নতুন নিয়ম অনুসারে সমাসকে ভাগ করা হয়েছে দ্বন্দ্ব, তৎপুরুষ, অব্যয়ভাব এবং বহুব্রীহি, এই 4টি সমাসে ভাগ করেছেন নতুন ব্যাকরণ নিয়ম অনুসারে। আজকের ক্লাস অনুসারে একটি কুইজ রয়েছে, তা হলো নিচের কোন সমাসটি পরপদ প্রধান, দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ এবং অব্যয়ভাব। অর্থাৎ কি যেটা সঠিক অ্যান্সার হবে সেটা অবশ্যই কমেন্টে জানাতে হবে। ধন্যবাদ সকলকে।